আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুরু করছি মহান রব্বুল আলামিনের সকল প্রশংসা দিয়ে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করার সাথে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আজকে আমাদের নবম শ্রেণী ইসলাম শিক্ষা ক্লাসের পঞ্চম অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তারা অবশ্যই ইতিপূর্বের পর্বগুলো যেগুলো তোমরা দেখেছো, দেখে অনেক উপকৃত হয়েছে বলে আমরা আশা রাখি। তো আমরা আমাদের এই পর্বে দুইজন সাহাবী তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুসলিম মনীষী বা সাহাবাদের জীবনী থেকে আমরা কিন্তু অবশ্যই চারিত্রিক, আদর্শিক, মানসিক বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে চলতে পারি, শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সহায়তা করুক, আমিন। চলো আমরা যাই আমাদের আলোচনায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যানেল আলোচনা, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ চর্চা। তো আগে মুসা আলাইহিস সালামের যে আলোচনাটা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যে আলোচনা, দুইটা কিন্তু একসাথেই তোমাদের কাজগুলো দিয়েছিল। তো উল্লেখিত মহামানবদের জীবন আদর্শ তোমার জীবনে কিভাবে অনুশীলন করবে, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তা তোমার সহপাঠীর সাথে প্যানেল বা দলে দলে আলোচনা করে উপস্থাপন করো। তো গ্রুপে গ্রুপে মিলে আলোচনা করে সেগুলো শেখার চেষ্টা করো যে আমরা এটা শিখতে পারি, এখান থেকে এই জিনিসটা বের হয়েছে, এইভাবে পরস্পর আলোচনা করতে থাকবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা মানে মেয়ের জামাই এবং ইসলামের চতুর্থ খলিফা। তিনি আহলুল বাইত বা নবী পরিবারের অন্যতম সদস্য। তো আহলুল বাইত বলতে কি বোঝায়? নবী পরিবারের সদস্য। তার পিতা ছিলেন হযরত আবু তালিব। আচ্ছা, তো যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার মা ফাতিমা বিনত আসাদ, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মাতৃতুল্য ব্যক্তিত্ব ছিলেন, কারণ এদের দুইজনের কাছেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে জামাতা, একদিকে চতুর্থ খলিফা, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তো চাচাতো ভাইয়ের কাছে কিন্তু নিজের মেয়েকে, মানে সম্পর্কে যদিও কি ভাস্তি এবং চাচা, কিন্তু এটা দুঃসম্পর্কের, আপন না, এই জন্য এই বিয়ে জায়েজ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবুল হাসান এবং আবু তুরব। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, এই যে শব্দটা, এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খায়বার বিজয়ের সময় একটি দুর্গেও যখন সম্ভবত কামুস দুর্গ বিজয়ের সময় কিন্তু এই উপাধিটা দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন আল্লাহর সিংহ। তো হায়দার, এটাও সিংহ। মুর্তজা, কবুলকৃত, মানে কি যার দোয়াগুলো, যার কাজগুলো গ্রহণ করা হয়েছে। তারপর আমিরুল মুমিনিন তথা বিশ্ববাসীদের নেতা ইত্যাদি তার উপাধি ছিল, যেহেতু তিনি খলিফা ছিলেন, বিশ্ববাসীর নেতা ছিলেন। এবার আমরা দেখি তার জন্ম ও শৈশব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লাভের 10 বছর পূর্বে এবং হিজরতে 23 বছর পূর্বে 599 খ্রিস্টাব্দে, কোথাও দেখবা যে 600 খ্রিস্টাব্দও লিখছে, মার্চ মাসে মক্কা জন্মগ্রহণ করেন। তো ইমাম হাকিম সহ অনেক ঐতিহাসিকদের মতে তিনি কাবা শরীফের অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়, মানে কাবা ঘরটার ভিতরে জন্মগ্রহণ করছেন। তিনি শৈশব থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংসারেই লালিত পালিত হন। তো চাচার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালিত হয়েছেন। তো চাচার ছেলে অনেকগুলো থাকার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছেই রেখেছেন, নিজের কাছে রেখেই লালিত পালিত বড় করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 30 বছরের ছোট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতেন। এবার দেখো ইসলাম গ্রহণ ও ইসলামের সেবায় তার অবদান। একদিকে ইসলাম গ্রহণ, আরেকদিকে ইসলামের সেবায় তিনি কি কি করেছেন তার অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। বালক মানে যারা এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হতে পারেনি, কাছাকাছি, যেটাকে আমরা কৈশোর বলি। তো তিনি যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হয়েছেন, সেহেতু ইসলাম গ্রহণের পূর্বে তিনি কখনোই মূর্তি পূজা সহ অনৈসলামিক কোনো কার্যকলাপে যুক্ত হননি, মানে শিরকের সাথে সম্পৃক্ত ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সমবেত করে ইসলামের দাওয়াত দেন। আবু লাহাবের প্ররোচনায় তখন কুরাইশ নেতারা তার আহ্বানে সাড়া দেননি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৃঢ় কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আনুগত্যের ঘোষণা দেন।
দেখো, যেহেতু তার কাছেই বড় হয়েছে, তার আচার আচরণ ব্যবহার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু লেনদেন সম্পর্কে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু অবগত আছেন, যে উনি কখনোই মিথ্যা বানিয়ে বলার মতো লোক নন। তো উনি যা বলছেন তা সত্য, তো নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলেছেন। হিজরতের রাতেও তিনি প্রাণের ঝুঁকি নিয়ে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তারই বিছানায় ঘুমিয়েছিলেন। জীবনের কঠিন ঝুঁকি সত্ত্বেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত আমানতে মালের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছিলেন তখন কিন্তু তার ঘর কিন্তু ঘেরাও করা ছিল, তো উনি বের হবেন কি করে? আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথেই ছিলেন, তো বলছেন, আলী তুমি চাদর মুড়িয়ে শুয়ে থাকো, যাতে করে কাফেররা জানালা দিয়ে উকি দিলেও বা ঘরে ঢুকলে যেন বুঝতে পারে যে কেউ এখানে শুয়ে আছে, সুতরাং মুহাম্মদ মনে বের হইতে পারেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরকম করে তাকে শুয়ে রাখিয়েছিলেন। তারপর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালু ফু দিয়ে ওইখান থেকে আল্লাহর কুদরতে তাদের সামনে থেকে বেরিয়ে যায়। পরে তারা ঢুকতে ঢুকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরে চলে গেছেন। তো ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু নিজে জানে যে হয়তো বা কাফেররা চাদরটা উঠিয়ে দেখবেও না যে ভিতরে কে, আয়েশা কিন্তু তরবারি দিয়ে ডাইরেক্ট কোপ দিতেও পারে। ওই অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কতটা বিশ্বাস তার ছিল দেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্বের চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন। এবং দায়িত্বটা কি ছিল? যে মক্কার অনেক লোকের আমানতই তো আমার কাছে আছে, তো তুমি এখানে থেকে আমানতগুলো দিয়ে তারপর মদিনায় এসো। এই দায়িত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। দায়িত্ব পালনই ছিল তার কাছে বড় ব্যাপার। কিছুদিন পর তিনি মদিনায় হিজরত করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধ সহ প্রতিটি যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেন। আচ্ছা, বীরত্বের বিষয়টা আমরা তাহলে একসাথে পুরোটা ধরি, এটাই ভালো। তো দেখো, বীরত্ব, আলী রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধ সহ প্রতিটি যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে অসামান্য অবদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিটা উপহার দেন। তো সবগুলো যুদ্ধে তিনি পতাকা বহন করেছেন, মানে কি সম্মুখ ভাগে তিনি অংশগ্রহণ করেছেন। শুধু তাবুক যুদ্ধে তিনি অংশ নিতে পারেননি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা নগরীর দায়িত্বভার দিয়ে গিয়েছিলেন যে মদিনার দায়িত্বটা পালন করো। প্রতিটি যুদ্ধে তিনি অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। খায়বার যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পতাকা প্রদান করেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি ঢাল হারিয়ে ফেললে কামুস দুর্গের অত্যন্ত ভারী একটি দরজাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেন। পরবর্তীতে এই দরজা উঠাতে 8 জন মানুষের সম্মিলিত শক্তির প্রয়োজন হয়েছিল, মানে এই দরজাটা ধরে 8 জন মানুষ উঠাতে লাগতো। আর সেই দরজা তিনি ধরে এক হাতে ঢাল হিসাবে ব্যবহার করছেন, শত্রুর আক্রমণ ঠেকিয়েছিলেন। তাহলে চিন্তা করো কী পরিমাণ শক্তি ছিল। তাই তার এই অলৌকিক কীর্তিতে মুসলিমরা যুদ্ধে জয়লাভ করেন। আর ওই যে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কামুস দুর্গ জয় করার কারণেই তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি ঘোষণা করেন বা দেন। আলী রাদিয়াল্লাহু আনহু একজন কাতিবে ওহী তথা ওহী লেখক হিসাবেও দায়িত্ব পালন করেন। কোরআন তিনি লিপিবদ্ধ করতেন। হুদায়বিয়ার সন্ধির সময়ও তিনি সন্ধিপত্র লেখার দায়িত্ব পালন করেন। মক্কা বিজয়ের কাহিনী আমরা পড়ে আসছে, হুদায়বিয়ার সন্ধি, তো সেখানে সন্ধি লেখার দায়িত্বটা তো কিন্তু ওনার উপরেই ছিল। এবার আমরা বিবাহের কাহিনীটা দেখব। তো বিবাহ, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দেন। আর এই পবিত্র সংসারেই হযরত হাসান, হুসাইন, মুহসিন, জানাব, উম্মে কুলসুম জন্মগ্রহণ করেন। এই মোট 5 জন সন্তান, 2 জন মেয়ে, 3 জন ছেলে। বাল্যকালেই মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। পূর্ববর্তী খলিফাদের আনুগত্য ও সহায়তা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার পূর্বে খলিফা হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু তথা 3 জন খলিফাকে তিনি পেয়েছেন। তাদের প্রত্যেকের খেলাফত আমলে তিনি তাদের প্রধান পরামর্শদাতার দায়িত্ব পালন করেন, মানে যাদেরকে আমরা উচ্চ পর্যায়ের সচিব বলে থাকি, যারা মন্ত্রী মিনিস্টারদেরকে পরামর্শ দেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছিলেন যে আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত, কারণ আলী, আল্লাহ তাআলা ওনাকে এক একজনকে এক একটা বিষয়ে আল্লাহ তাআলা দক্ষতা দেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান অনেক ভালো ছিল। বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বেষ্টিত হলে, তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তো আসলে ওই একদল কাফের মতোই মুসলমান আর কি, ভুল মুসলমান যাদেরকে শিয়া সম্প্রদায় বলা হয়, তো এরা কি করে, ঘেরাও করে মেরে ফেলেন। তো ওই শত্রু বেষ্টিত হলে কি করেন দেখো, তাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য বা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালান। এই কাজে তিনি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নিযুক্ত করেছিলেন যে ওনার ঘর পাহারা দাও, যাতে করে কোনো শত্রুপক্ষের লোক এখানে এসে অংশগ্রহণ করতে না পারে, ওনাকে আক্রমণ করতে না পারে। তো খেলাফতের দায়িত্ব লাভ, 656 খ্রিস্টাব্দের 17ই জুন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এরপর এর কয়েকদিন পরই 35 হিজরির 25শে জিলহজ বয়োজ্যেষ্ঠ সাহাবাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব লাভ করেন।
তো খেলাফতের দায়িত্ব লাভ করার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার নিয়ে তিনি নানাবিধ সমস্যার সম্মুখীন হন। সাহাবীগণের অনেকেই তাকে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন, কিন্তু হত্যাকারীদের পরিচয় শনাক্ত না যাওয়ায় তাদের বিচার করা সম্ভব হয়নি। মানে মাত্রই খলিফা হয়েছেন, এখন আগে প্রশাসনটাকে একটু সামলাতে হবে, সময় লাগবে, এই এই ষড়যন্ত্রের মধ্যে কারা ছিল সেগুলো বের করতে হবে, একটু দেরি হয়ে যায়। তো এই জন্য এক শ্রেণীর লোক তার উপরে কিছুটা ক্ষুব্ধ হয়ে যায় আর কি। এ নিয়ে মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝিও হয়ে যায়। এর ফলে রক্তক্ষয়ী উষ্ট্রের যুদ্ধ, জঙ্গে জামাল বলা হয় আর কি, সিফিনের যুদ্ধ, সিফিন নামক একটি স্থানের যুদ্ধ হয়। পরবর্তী সময়ে খারেজি নামক চরমপন্থীদের অভ্যুদয় ঘটে। তো খারেজি নামক এক দল, তাদের কি হয়, নতুন করে তুলনা হয়, এরা ইসলাম থেকে বেরিয়েও যায়। তাদের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাহরাওয়ানের যুদ্ধে পরিচালনা করেন, মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এবার আমরা তার জ্ঞান সাধনা সম্পর্কে কিছু জানি। আরবে অল্প যে কয়জন মানুষ লেখাপড়া জানতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি আরবি ব্যাকরণ শাস্ত্রের প্রবর্তক ছিলেন। তিনি 586টি হাদিস বর্ণনা করেছেন। তিনি অসাধারণ জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি প্রজ্ঞার ঘর আর আলী হলেন সে ঘরের দরজা। তিরমিজি শরীফের হাদিস। মানে কি প্রজ্ঞার ঘর বলতে কি বোঝায়? যে আলীর মধ্যে জ্ঞান প্রস্ফুরিত করে তোলা, কোন একটা জ্ঞানকে সেটাকে সমন্বয় করে তোলা, এই যোগ্যতা তার আছে। আমি হচ্ছে প্রজ্ঞার জ্ঞান, মানে প্রজ্ঞার একটা গোডাউন, আর সেই প্রজ্ঞাটা বের করে উপস্থাপন করা, সুন্দর করে সাজানো, এটার দরজাটা কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। মানে আলী রাদিয়াল্লাহু আনহু এটাকে বের করতে পারে সুন্দর করে। আচ্ছা, চারিত্রিক গুণাবলী দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞান, প্রজ্ঞা, মেধা, বিবেচনাবোধ, ধৈর্য, সহিষ্ণুতা, পরেশগারিতা, দুনিয়া বিমুখতা ইত্যাদি সমন্বয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে নিয়েছিল, কিন্তু তিনি উপযুক্ত প্রমাণ দিতে না পারায় তারই নিযুক্ত বিচারক তার বিরুদ্ধে রায় দেয়। মানে কি তার কাছে প্রমাণ ছিল না, সাক্ষী ছিল না, এই জন্য। তো দেখা গেছে উনি যখন বিচার দিচ্ছেন, দেখা যায় বিচারে উনি হেরে গেছেন। বিচারক বলতেছে তোমার কাছে তো প্রমাণ নেই, তাহলে আমি কি করব? যদিও সবাই জানে যে বর্মটা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করছে, অনেকেই দেখছে, কিন্তু কোনো প্রমাণ নেই। তিনি রায় মেনে নেন, ব্যাস। কিন্তু অথচ তার কাছে কিন্তু ক্ষমতা আছে, তিনি খলিফা। পরবর্তী সময়ে ইসলামের এই ন্যায় বিচার দেখে সেই ইহুদি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তো বিধর্মীরা আসলে মুসলমান তৎকালীন জামানায় বা এখনও প্রকৃতভাবে যদি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে এই বিধর্মীদের সামনে তুলে ধরতে পারি, অবশ্যই বিধর্মীরা ইসলামে আগ্রহ আনবে। কিন্তু আমাদের সমস্যা, আমরা নিজেরাই তো ইসলাম ঠিকমতো পালন করি না। এই জন্যেই আমাদের দ্বারা অন্য কি শিখবে, বরঞ্চ আমাদেরকে ধিক্কার দেওয়া হয়। তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন, মানে বিলাসী ছিলেন না, সাধারণ মানের কাপড় পরতেন, এরকম তার ব্যক্তিত্ব ছিল, চারিত্রিক গুণাবলী। তো এবার দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও মর্যাদা কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পৃথিবীতেই। হিজরতের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহাজির সাহাবীদের সঙ্গে একজন আনসার সাহাবীকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং নিজের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছিলেন। মানে মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাই হিসাবে দুইজনই মুহাজির, দুইজনই ভ্রাতৃত্ববোধ ভাগ ভাগ করে চলবেন, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। হযরত মুসা আলাইহিস সালাম এর সঙ্গে হযরত হারুন আলাইহিস সালামের যে সম্পর্ক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেও তার তেমন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন। যে দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক মুসা এবং হারুন আলাইহিমাস সালাম, ঠিক তদ্রূপ আমার এবং আলীর সাথে এরকম একটা সম্পর্ক রয়েছে। তিনি ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, অর্থাৎ আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। তিরমিজি শরীফের হাদিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজের দায়িত্বটা বুঝালেন যে আলী কিন্তু ওই দায়িত্বটা পালন করতে পারবে, এরকম একটা যোগ্যতা, একটা প্রমাণ দিয়ে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরও একটি হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি আমার এবং আমি তোমার, মানে আলী তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমার জন্য কাজ করব, দুজন দুজনের সাহায্য করব। বুখারী শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কয়েকটি উপদেশ। তো এই জ্ঞানী ব্যক্তির কয়েকটি উপদেশ আমরা দেখে নিই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 1, ধন সম্পদের চেয়ে জ্ঞান উত্তম। দেখো, যেই সম্পদের জন্য আজকে আমরা জ্ঞানটাকে বানাইছি সম্পদের জন্য, অথচ সম্পদের থেকে জ্ঞান উত্তম। মানুষ জ্ঞান শিখে কেন? নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রকাশ করার জন্য। আর আমাদের উদ্দেশ্য এখন কি? কোনো রকম সার্টিফিকেটটা পেয়ে, কোনো রকম ক্লাসটা পার করে আগে একটা চাকরি নিতে হবে।
চাকরি নিয়ে আগে টাকা ইনকাম করো, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। অথচ রিজিক আল্লাহর হাতে। তুমি তোমার শিক্ষাকে নিজের মধ্যে ফুটে তুলো, তোমার রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। কারণ ধন সম্পদ তোমার পাহারা দিতে হয়, আর জ্ঞান নিজে নিজেই তোমাকে পাহারা দিবে। মানে কি, এই কথার মানে গভীরত্ব কেমন তুমি বুঝতে পারবা? যে ধন সম্পদ তোমার পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হয়, আর জ্ঞান তোমার নিজেকেই পাহারা দিবে। জ্ঞান তোমাকে শিখাবে যে কিভাবে চোরের থেকে বাঁচতে হয়, জ্ঞান তোমাকে শিখাবে কিভাবে কৌশল করে অন্যায়মূলক কাজ থেকে নিজেকে বাঁচানো যায়, আল্লাহর শাস্তি থেকে বাঁচানো যায়। এই হচ্ছে কথা। তো সম্পদ বিতরণ করলে শেষ হয়ে যায়, আর জ্ঞান যতই বিতরণ করবে ততই কিন্তু বাড়বে বাড়বে, অভিজ্ঞতা বাড়তে থাকবে, জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, বিকশিত হতে থাকবে। কিন্তু সম্পদ যত দিবা কমে যাবে কমে যাবে। তারপর আসো 2, তোমার শত্রু 3 জন। তোমার নিজের শত্রু, তোমার শত্রুর বন্ধু এবং তোমার বন্ধুর শত্রু। দেখো কথা বুঝছো? নিজের শত্রু তো আছেই, তোমার শত্রুর বন্ধু। তো শত্রুর সাথে চলাফেরা করে যে লোকটা, ও যদিও তোমার সাথে বন্ধুর ভাব দেখায়, কিন্তু বিনিময়ে দেখা গেছে তোমার শত্রুর সাথেই তার সম্পর্ক বেশি, তোমার বিরুদ্ধে নড়বে। এবং তোমার বন্ধুর শত্রু, আর তোমার বন্ধুর সাথে থাকলে মিললে আবার এই যে তোমার বন্ধুর কাছে এরকম হয়ে যাবে যে তার শত্রুর বন্ধু। তো এই জন্য 2 দিক থেকে বেঁচে থাকা উচিত। 3, দানশীলতা সর্বোত্তম গুণ। যত বেশি দান করা যায় তত বেশি নিজেকে বাঁচানো যায়। গেল। তো এই মহান মনীষী ইন্তেকাল করেন কবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরির 18ই রমজান শুক্রবার ফজরের নামাজে যাবার পথে খারিজি দুর্বৃত্ত আব্দুর রহমান ইবনে মুলজিমের বিষাক্ত খঞ্জরের আঘাতে, খঞ্জর বলতে বোঝায় যেটাকে আমরা বল্লম বলি, বড় চৌকিদারদের কাছে থাকে এখনও পর্যন্ত, লোহা দিয়ে তৈরি, সামনে হচ্ছে তীরের মতো চুক্ষা। তো এরকম খঞ্জরের আঘাতে, অনেকে আবার খঞ্জর দিয়ে ছুরিও বুঝায়, যে কোমরের মধ্যে থাকে ছোট্ট একটা ছুরি, সেটাও বুঝায়। তো এরকম আঘাতে আহত হন, আর তার 3 দিন পরে 21শে রমাদান তিনি শাহাদাত বরণ করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান। এরপর কুফার জামে মসজিদে পাশে তাকে দাফন করা হয়। তখন তার বয়স হয়েছিল কত? 63 বছর। যদিও বয়সটার সংখ্যাটা নিয়ে কিছুটা তারতম্য রয়েছে, তবুও আমরা ধরে নিলাম যা লিখছে এটাই হতে পারে। এবার আসো প্রতিফলন ডায়েরি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আসাদুল্লাহ বলা হয় সেটা বের করো। তো উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকদের নির্দেশনা মোতাবেক তুমি একটি প্রতিবেদন তৈরি করো। কাজটি করার জন্য তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী, ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি, অনলাইন সোর্স এর সহায়তা নিতে পারো। তো এখানে তো খালি এক কথায় উত্তর দিলে হবে না যে আসাদুল্লাহ খাইবার যুদ্ধের কামুস মানে দুর্গটা তিনি জয়লাভ করার পর তাকে আসাদুল্লাহ বলা হয়, উপাধি দেওয়া হয়। এই কথাটা তো একটুক লিখলে হবে না, তুমি একটা সুন্দর করে সাজিয়ে একটা প্রেক্ষাপট তৈরি করে তার কিছু গুণাবলী অ্যাড করে তারপর প্রতিবেদনটা তৈরি করবা। গেল এই মহান মনীষীর আলোচনা। এবার তারই সন্তান, যদিও আমি শুরুতে বলেছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন নন, হাসান, মানে বড় ভাইয়ের আলোচনাটা এখানে আসছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত হাসান ইবনে আলী, ইবন মানে কি? ছেলে। তার মানে হাসান ইবনে আলী কি? আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র। তো দৌহিত্র বলা হয় ছেলের ঘরে কি বলে, মেয়ের ঘরে বা ছেলের ঘরে নাতি নাতনিকে। তারপর আসো তিনি আহলুল বাইত তথা নবীর পরিবারের অন্যতম সদস্য ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। 4 খলিফার পরে তিনিই ছিলেন সর্বশেষ খলিফা। অনেকেই বলে যে উনি খলিফা ছিলেন, কিন্তু আসলে কথাটা ঠিক না। খলিফা এই 4 জন, আর 5 জন আরেকজনকে ধরা হয় উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহিকে। তো ওনাকে খলিফা বলা যায় না আসলে। এবার আসো জন্ম ও শৈশব। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় মেয়ে, সবচেয়ে ছোট মেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর আলোকিত করে 3য় হিজরি মোতাবেক 625 খ্রিস্টাব্দে রমজান মাসে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার জন্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তিনি বললেন, আমার নাতিকে দেখাও, তার নাম কি রেখেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে নাম রেখেছিলেন হার্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হার্ব নাম বদলে তার নাম রাখেন হাসান। সুন্দর। তো তিনি নিজেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দেন এবং একটি মেষ দিয়ে তার আকিকা করেন। মেষ বা আমরা বলতে পারি দুম্বা, ভেড়া, এগুলো আর কি। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম স্নেহ ও ভালোবাসায় অতিবাহিত হয়েছে। দেখো এখানে কিন্তু একটি লিখছে, কিন্তু হবে 2টি, তথা 2টি করে ছেলের জন্য আকিকা করতে হয়। আচ্ছা,
কখনো কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার সময় তিনি তার ছোট ভাই ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পিঠে চড়ে বসতেন। তো সিজদায় গেছেন, নানার কোলে আইসা পিঠের মধ্যে আইসা ধরে ফেলে, বাচ্চারা যা করে আর কি। তারা যেন বেশিক্ষণ পিঠে থাকতে পারে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজে সিজদাটাও আবার দীর্ঘায়িত করেন। এটা অবশ্য নফল নামাজে, তো ইয়াতে তো তোমাকে দেখতে হবে মুসল্লিদের অবস্থা ফরজ নামাজের জামাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো কখনো কোলে নিয়ে হাঁটতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তার কাছে দৌড়ে এলে তিনি তাদেরকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতেন। একবার তারা দুজনে লাল রঙের জামা পরে বের হয়ে এলেন, কিন্তু তারা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন, তিনি খুতবা বন্ধ রেখে দ্রুত নেমে এসে তাদেরকে উঠিয়ে নিজের কাছে নিয়ে এলেন। এটা হচ্ছে বাচ্চাদের প্রতি একটা আদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বাচ্চাদের প্রতি এরকম স্নেহ ভালোবাসা দেখাতেন। তারপর আসো আরেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে উঠালেন। তখন একজন সাহাবী বললেন, হে বালক, তুমি কত উত্তম সওয়ারিতে আরোহণ করেছো। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরোহী নিজেও তো কত উত্তম। তিরমিজি শরীফের হাদিস। মানে কি, যার কাঁধে উঠেছো তিনি তো বিশ্ব মানবতার মুক্তির দূত এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, তো তুমি কত উত্তম সওয়ারিতে উঠেছো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই কথাটাও বলে ফেললেন যে কাঁধে উঠেছে সেও তো উত্তম, এই যে আরোহী নিজেও তো কত উত্তম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 7 বছর হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যান। শিক্ষা দীক্ষা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারনী আর কি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখের কাছে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি তার থেকে বিতরের দোয়া সহ বেশ কিছু হাদিসও বর্ণনা করেছেন। একবার হাসান রাদিয়াল্লাহু আনহু সদকা হিসাবে আচ্ছা এখানে কিছু কথা মিস্টেক হয়েছে, মানে তাকে সদকা হিসাবে কিছু খেজুর মুখে দিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই খেজুর তার মুখ থেকে বের করে আনেন, মানে সদকা হিসাবে দেওয়া হয়েছিল তাকে, সেই খেজুর তিনি মুখে দিছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য আসলে সাধারণ মানুষের দেওয়া সদকা, মানে যেগুলো সাধারণ মানুষকে দেওয়া হবে এই সদকা তার জন্য খাওয়া নিষেধ ছিল আর কি। তো তিনি তাড়াতাড়ি করে ওই রাসূল নিজেই সেই খেজুর মুখ থেকে বের করে আনেন এবং তাকে বুঝিয়ে দেন নবী পরিবারের জন্য মানুষের দান সদকা গ্রহণ করা বৈধ নয়, নবীরা যতই গরিব হোক। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে তালিম তরবিয়ত শিক্ষা দেন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা হিসাবে দেওয়া খেজুর মুখে দিলেন, তো দেওয়াটা লিখে দিই বাস, তাহলে হবে এই, তাহলে আমাদের কথাটা মিলে যাবে। এবার আসো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান ও মর্যাদা। তা আমরা এটাকে পুরোটাকে একসাথে নিই, এটাই ভালো হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা স্পষ্ট করেছেন। হাদিস থেকে আমরা জানতে পারি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের কি হবে, সর্দার হবে। তারা দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ফুল স্বরূপ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহু। তথা কি, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, আপনিও হাসানকে ভালোবাসুন, আর যে হাসানকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসুন। বুখারী শরীফের হাদিস। তো সুতরাং তাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসার প্রাপ্তির অন্যতম একটি উপায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবারকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। বিশিষ্ট সাহাবীগণও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত সম্মান মর্যাদার দৃষ্টিতে দেখতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সওয়ারির রেকাব ঠিক করে দিতেন। রেকাব বলতে যেখানে সওয়ারির উপরে কাপড় ফেলে যে বসে, বা এটার গদিও বলা হয়, গদিটা ঠিক করে দিতেন আর কি। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বসলে অত্যন্ত শীতের রাতেও ঘেমে উঠতেন, বলতেন তিনি ফাতেমার সন্তান, মানে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব। এবার দেখো খেলাফতের দায়িত্ব। যদিও তাকে খলিফা বা খেলাফতের বিষয়ে বলা হয়, কিন্তু এখানে খেলাফতটা পরিপূর্ণ হয় নাই আসলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারপরে খেলাফত চলবে 30 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় খেলাফতের রাশেদার 29 বছর 6 মাস পূর্ণ হয়েছিল। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের হিসাবে 40 হিজরি রমাদান মাসে 661 খ্রিস্টাব্দে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রায় 6 মাস খেলাফতের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন। এরপর মুসলিম উম্মার ঐক্য রক্ষার স্বার্থে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সন্ধি করেন এবং শাসন ক্ষমতা তার হাতে ন্যস্ত করে দেন। আসলে এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। এখানে কিছু সমস্যাও হয়েছিল। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার এই দৌহিত্র সর্দার
আর সম্ভবত আল্লাহ তাআলার মাধ্যমে মুসলিমদের দুটি দলের মাঝে মীমাংসা করে দেবেন। এবার আসো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এবং দেহ সৌষ্ঠব মানে দেহের গড়ন কেমন ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ও শরীরের গঠন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ ছিল। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের সঙ্গে খেলাধুলা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে কাঁধে তুলে নিলেন আর বললেন, আরে হাসান তো দেখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তো আলীর মতো নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হেসে ফেললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত হাসান রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। ফজরের নামাজ পড়ার পর তিনি সব সময় সূর্যোদয় পর্যন্ত নামাজের স্থানেই বসে থাকতেন এবং জিকির আজকার করতেন। তিনি মোট 15 বার পায়ে হেঁটে হজ করেছিলেন, কোনো বাহন ব্যবহার করেননি। তিনি একটি কবিতায় বলেছেন, ইয়া আহলা লাজ্জাতি দুনিয়া লা বাকা লাহা ইন্না ইগতিরারান বিজিল্লিন জাইলিন হুমকু। ওহে ওহে দুনিয়ার ভোগী মানুষেরা, দুনিয়া তো স্থায়ী নয়, অপশ্রিয়মান ছায়ায় বিভ্রান্ত হওয়া তো নিতান্তই নিরবুদ্ধিতা। কিতাবুজ জুহদ, এটি একটি কিতাবের নাম। আচ্ছা, কথাটা কি বলল যে হে দুনিয়ার প্রতি পাগল মানুষেরা, দুনিয়া তো তোমাদের জন্য স্থায়ী না। অপশ্রিয়মান ছায়া মানে কি, সূর্য দেখবা যে এক জায়গায় থাকলে ছায়া এক জায়গায়, সূর্য যখন আবার সরে যায় ছায়াটা আস্তে আস্তে আবার সরে যায়, এইভাবে কিন্তু ছায়াটা কিন্তু স্থায়ী থাকে না। ঠিক তদ্রূপ অস্থায়ী ছায়ায় বিভ্রান্ত হওয়া নিতান্তই নিরবুদ্ধিতার কাজ, বোকামি, এটা বললেন তিনি। তো জীবনীকারগণ তার মহান চরিত্রের অনেকগুলো দিক উল্লেখ করেছেন। জীবনীকারগণ বলতে কি বোঝায়? যারা মানুষের জীবনী নিয়ে লেখে, জীবনী নিয়ে গবেষণা করে। যেমন তিনি অত্যন্ত বিনয়ী, দানশীল, ধৈর্যশীল, গভীর প্রজ্ঞাবান এবং দুনিয়া বিমুখ ব্যক্তিত্ব ছিলেন। তার আচরণে সবাই মুগ্ধ হতো, সর্বসাধারণ তাকে অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। একবার হাসান রাদিয়াল্লাহু আনহু একটি লোককে দোয়া করতে শুনলেন। সে আল্লাহর কাছে 10,000 দিরহাম প্রার্থনা করেছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু তখনই বাসায় এসে ওই লোককে 10,000 দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকবার তিনি একটি বাগানে গিয়ে দেখতে পেলেন একজন দাস রুটি খাচ্ছে এবং নিজের রুটি থেকে একটি কুকুরকেও খেতে দিচ্ছে। তিনি বললেন, তুমি কুকুরটিকেও খাওয়াচ্ছ? দাস বলল, ওকে রেখে আমার একা খেতে সংকোচ হচ্ছে। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এখানেই থাকো, আমি না আসা পর্যন্ত যেও না। এবার দেখি উনি কি নিয়ে আসে। তো এরপর তিনি ওই বাগানের মালিকের কাছে গিয়ে ওই বাগান এবং দাসকে কিনে নিলেন। এরপর ফিরে এসে ওই দাসটাকে মুক্ত করে দিয়ে বাগানটিকেও তাকে দান করে দিলেন। দেখো কত বড় হৃদয়ের অধিকারী। তো ওই দাসকেও কিনে নিলেও ওই মালিকের থেকে বাগানটা কিনে আবার দাসটাকে দিয়ে দিল যে যাও তুমি এই বাগানটা পুরোটা নিজেই করে খাও। সেই দাস অভিভূত হয়ে তখনই বাগানটিকে আল্লাহর রাস্তায় আবার দান করে দিল। আল বিদায়া ওয়ান নিহায়া, একটা ইতিহাসের কিতাব। তো সে দাস আবার খুশি হয়ে ওইটা আবার আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দান করে দিল। আরেকবার ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খচ্চরে চড়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দরিদ্র মানুষের সঙ্গে দেখা হলো। তারা মাটিতেই খাবার ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছিল আর লোকদের কাছে ভিক্ষা করছিল। হযরত হাসানকে দেখে তারা বলল, হে রাসূলুল্লাহর সন্তান। এখানে সন্তান বলতে বংশ উদ্দেশ্য। তো আসুন আমাদের সঙ্গে নাস্তা করুন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তখনই বাহন থেকে নেমে পড়লেন এবং মাটিতে বসে তাদের সঙ্গে মাটিতে ছড়ানো খাবার খেলেন। এরপর বললেন, তোমাদের দাওয়াত কবুল করেছি, এবার আমার দাওয়াত কবুল করতে হবে। এরপর একটি সময় তাদের সবাইকে তিনি ডাকলেন এবং অনেক মূল্যবান খাবারের ব্যবস্থা করলেন। এবারও তিনি তাদের সঙ্গে একসঙ্গে বসে খেয়ে নিলেন। মানুষকে খুবই মূল্যায়ন করতেন। তো তুমি যত বেশি অন্যকে মূল্যায়ন করবা, তার মর্যাদা বুঝবা, আল্লাহ তাআলা তোমার মর্যাদাও সেভাবে বাড়াবেন। তো এই মহান মনীষীর ইন্তেকাল সম্পর্কে আমরা কিছু জানি। ইন্তেকাল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিষ খাইয়েছিল। এই বিষক্রিয়ার প্রভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবশেষে মাত্র 44 বছর বয়সে 670 খ্রিস্টাব্দে তিনি মদিনা মুনওয়ারায় শাহাদাত বরণ করেন। সেদিন মসজিদে নববীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নারত অবস্থায় চিৎকার করে সমবেত জনতাকে বলেন, ওহে মানুষেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তিত্ব আজ ইন্তেকাল করেছেন, তোমরা কাঁদো। জানাজা শেষে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকিতে তার মা খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশেই দাফন করা হয়। এই ছিল এই বিখ্যাত মহামনীষী সম্পর্কে কিছু আলোচনা। তো আমরা আজকে দুই ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করলাম। একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাদের জীবনী থেকে তোমরা সেই শিক্ষাগুলো বের করে করে পড়ে এর থেকে
তোমরা আদর্শগুলো শিখবে, এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।